কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ। We have started our online class. First of all, we will look out English first paper, Unit 1, Lesson 2. Name of the lesson is Nelson Mandela. Look. Very important lesson. Some pictures of Mandela. Mandela born in 1918 and he died 2013. This is normal text. You should open your text and we have a plan what to do. We will read the text, knowing the full meaning, reading the word meaning, following the model question, question number 1 to 3 and writing on paper. We will do some MCQ taken from text, very important, some question answer. We will discuss about a flow chart, we will write summary, we will talk about some extra work, what can be done. Look at the extra work. Extra work. With clues on Nelson Mandela, without clues on Nelson Mandela, rearrangement on Mandela, and paragraph writing on Mandela. Some homeworks, MCQ 15, we have to write the question, 5 question answer for 10 marks, making a flow chart and writing summary. This is our lesson. Now we start from the beginning one by one. By this time you have already opened your book and follow. First of all, we are writing look at this some pictures of Nelson Mandela 1918 to 213. This is his one of the more pictures, some more pictures. Now we are at the lesson. Johannesburg, name of an African city. Reuters, news agency. Prashna korbe, what is Reuters? Reuters is a international but global news agency. We are reading text on line by line. Very important lesson. We should read the text at least 5 or 7 times. In the text, we are looking some black and white pictures also. Johannesburg, Reuters, Nelson Mandela guided South Africa from shackles of apartheid to a multiracial democracy. নেলসন ম্যান্ডেলা সাউথ দক্ষিণ আফ্রিকাকে গাইড করেছিল, যেখানে জাতি ও বিদ্বেষের শৃঙ্খলায় বন্দী ছিল, সেখান থেকে একটি বহুজাতিক গণতন্ত্রে অ্যাজ অ্যান আইকন প্রতীক হিসাবে পিস শান্তির প্রতীক অ্যান্ড পুনর্মিলনের প্রতীক, হু কেম টু ইম্বডি, যিনি প্রতীক হয়েছিলেন দ্য স্ট্রাগল, সংগ্রাম ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে জাস্টিসের প্রতীক। ইমপ্রিজন, বন্দি ফর নিয়ারলি 3 ডিকেডস, তিনি প্রায় 3 দশক ধরে বন্দী ছিল। আমাদের এমসিকিউ থেকে আসবে হোয়াট ডাজ ডিকেড মিন? ডিকেড মিনস এ পিরিয়ড অফ 10 years. সাইড বাই সাইড উই শুড লার্ন হোয়াট ইজ এরা. এরা মিনস ইন বাংলা যুগ। এ পিরিয়ড অফ 12 years ইজ কল্ড এরা। ফর হিজ ফাইট, তিনি যুদ্ধ করলেন এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল, সাদারা ক্ষুদ্র কয়েকজন এসে তারা যুদ্ধ করছে। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপিয়েশন। ইমানসিপিয়েশন মানে
মুক্তি, ফ্রিডম, লিবার্টি, অল কাইন্ডস অফ ফ্রিডম ইজ কল্ড ইমানসিপেশন। হি ওয়াজ ডিটারমিন, তিনি দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন টু ব্রিং ডাউন, মানে বন্ধ করবেন, অ্যাপারথেইড, জাতিবিদ্বেষ, হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার, কিন্তু যুদ্ধ করবেন না। আমাদের তো থিওরি হচ্ছে বাধা দিলে বাঁধবে লড়াই, কিন্তু উনি মার খাবেন, সবাইকে বলেছেন মার খাবেন, সবাইকে ধরে অ্যারেস্ট করে জেলে যাবেন, আমরা জেলে যাব, কিন্তু আমরা মৌখিক প্রতিবাদ করব, কোনো সংগ্রাম সংঘর্ষ জড়াবো না। এই একটা কারণেই হিজ প্রেস্টিজ, তার সম্মান, অ্যান্ড কারিশমা, এই চারিত্রিক মাধুর্যতা, ওই অনন্য প্রতিভা হেল্প হিম, তাকে সাহায্য করেছিল উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্ববাসীর, সমগ্র বিশ্ববাসীর নেতৃবৃন্দের সাপোর্ট লাভ করতে সক্ষম হয়েছিল এই একটা গুণেই, সিভিল ওয়ার অ্যাভয়েড করা। এটা সহজ কথা নয়, এটাই তার ব্যতিক্রমধর্মী এক্সেপশনাল কোয়ালিটিস অফ দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে সবাই সংগ্রাম করেছে, আমাদের দেশে শান্তি বাহিনী সংগ্রাম করেছে সেনাবাহিনীর সাথে, তারাও মরেছে, সেনাবাহিনী অনেক নিরীহ নিরপরাধ লোকরেও মেরেছে, সে একটা ব্যতিক্রমধর্মী। নেক্সট, নেলসন ম্যান্ডেলা 2, কোটেশন স্টার্ট। উনি প্রেসিডেন্ট হওয়ার প্রাক্কালে এই কথাগুলো বলছেন। আই হেট রেস ডিসক্রিমিনেশন, জাতিগত বৈষম্যকে আমি তীব্রভাবে ঘৃণাকারী, মোস্ট ইন্টেন্সলি, তীব্রভাবে, অ্যান্ড ইন ইটস ম্যানিফেস্টেশন, এটা যেভাবে প্রকাশ পাক না কেন। আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ, আমি এটা যুদ্ধ করেছি আমার সারা জীবনব্যাপী। আই উইল ফাইট ইট নাও, আমি এমনকি এখনও যুদ্ধ করব। মুক্ত হয়েছে, তাতে কি হয়েছে? অ্যান্ড উইল ডু আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, ম্যান্ডেলা সেইড ইন হিজ অ্যাকসেপ্টেড স্পিচ অন বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994। 1993 সালে তাকে মুক্তি দিয়ে সাদা নেতা FW ডি ক্লার্ক এবং নেলসন ম্যান্ডেলা নোবেল পুরস্কার জয়ের পরে উনি প্রেসিডেন্ট হয়েছেন নির্বাচনে 1994 সাল। পরবর্তী বছর উনি এই সুন্দর কথাগুলো বলেছেন। উনি আরও কথা বলছেন, কোটেশন স্টার্টস, দ্য টাইম ফর হিলিং, হিলিং মানে রোগ সেরে যা, ফর দ্য উন্ডস হ্যাজ কাম, আমরা যে আহত ক্ষত বিক্ষত মনের স্বজনকে হারানোর কষ্ট, এগুলো সেরে ওঠার সময় এসেছে। দ্য মোমেন্ট ব্রিজ দ্য ক্যাজম, ক্যাজম মানে ব্যবধান, ফাটল, দ্যাট ডিভাইস হ্যাজ কাম, এখন সময় এসেছে এটাকে যুক্ত করার। উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, আমরা শেষ পর্যন্ত রাজনৈতিক স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছি। সেকেন্ড প্যারা। নেক্সট, থার্ড প্যারা, ব্যাকগ্রাউন্ড। ইন 1993 ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ। 1993 সালে ম্যান্ডেলাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল। অ্যান অনার্ড হি শেয়ার্ড উইথ FW ডি ক্লার্ক। FW ডি ক্লার্ক, যিনি ব্রিটিশ সরকারের প্রতিনিধি হিসাবে ছিলেন, তিনি অত্যন্ত ভালো লোক। তিনি বুঝতে পারলেন, ব্রিটিশ সরকারকে বোঝালেন যে দেশকে আমরা নিরর্থকভাবে জোর করে শাসন করছি, তাদের পর আমরা অত্যাচার করছি। ব্রিটিশ সরকার তার কথা শুনে তাদের আফ্রিকাকে স্বাধীনতা দিয়ে দিলেন। সেজন্য উনিও যৌথভাবে পুরস্কার পেলেন। হু হ্যাড ফ্রিড হিম ফ্রম প্রিজন 3 years আর্লিয়ার, যাকে আদালত কর্তৃক রাষ্ট্রদ্রোহিতার শাস্তি দিয়ে 30 বছরের একটা দ্বীপে বন্দি করে রেখেছিল এবং নেগোশিয়েটেড, আলোচনা করেছিল দ্য এন্ড অফ অ্যাপারথেইড। এর মধ্য দিয়েই আফ্রিকার সেই কালো নিগ্রো বর্ণবাদের প্রথা শেষ হয়েছিল। নেক্সট প্যারা, ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে এ প্রমিনেন্ট রোল অন দ্য হোল ওয়ার্ল্ড স্টেজ, সারা পৃথিবীর কাছে এভাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছিলেন। অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, একজন সমর্থক মানুষের মর্যাদা, ইন দ্য ফেস চ্যালেঞ্জেস রেসিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন, রাজনৈতিক দমন, পিপল টু এইডস মহামারী আকারে আফ্রিকাতে ছড়িয়ে পড়েছে। হি ফর্মালি লেফট পাবলিক লাইফ ইন জুন 2004 সালে তিনি অবসরে চলে গেলেন বিফোর হিজ 18th বার্থডে। এখানে বলে রাখা ভালো, উনি 1994 থেকে 1999 পর্যন্ত আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন। আরও হতে পারতেন, ততক্ষণে ওনার বয়স প্রায় 80 কাছাকাছি চলে গিয়েছেন। তিনি তার দেশের লোককে বলছেন, টেলিং হিজ কান্ট্রি, অ্যাডোরিং কান্ট্রিমেন, ডু নট কল মি, আই উইল কল ইউ, বাট হি রিমেইন ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট রিভার্ড পাবলিক ফিগার্স, কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কল উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ অফ, তিনি সুন্দর একটা মেসেজের কথা বললেন। সেই মেসেজটা কি? মেসেজ অফ ফ্রিডম, স্বাধীনতার কথা, মেসেজ অফ রেসপেক্ট,
সম্মানের কথা, মেসেজ অফ হিউম্যান রাইটস, মৌলিক মানবাধিকারের কথা। হি ইজ দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইমস, আমাদের সময় সে একটি প্রতীক। ইন সাউথ আফ্রিকা, ইয়োর্স হোয়ার এভার ইউ আর, আপনি যেখানেই থাকুক না কেন আপনিও তার একটা প্রতীক। নাদিম গডমিয়ার, দ্য সাউথ আফ্রিকান রাইটার অ্যান্ড নোবেল laureate for literature, once remarked, the years Mandela spent behind the bars, যে সময়টা, যে জীবনটা তিনি জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়েছেন, দ্য ওয়ার্ল্ড মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার, সবচেয়ে আকর্ষণীয় একটা রাজনৈতিক বন্দী, লিডার অফ মিথস, স্ট্রাকচার অফ মিলিয়ন্স অফ বিলাক্স, লক্ষ লক্ষ কালো নিগ্রোদের প্রতীক, অ্যান্ড আদার অপ্রেস পিপুল, পৃথিবীর যেখানে নির্যাতিত হোক না কেন একটা প্রতীক, অনুপ্রেরণা হিসাবে ম্যান্ডেলা থাকবেন। চার্জ উইথ ক্যাপিটাল অফেন্সেস ইন 1963, রেভিনো নামক স্থানে তার বাদে গুরুত্বপূর্ণ অভিযোগ আনলেন যে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন রাষ্ট্রের বিরুদ্ধে। ডিউরিং হিজ লাইফ টাইম আই হ্যাভ ডেডিকেটেড মাই লাইফ টু দ্য স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপল, আই হ্যাভ ফট এগেনস্ট হোয়াইট ডমিনেশন, আই হ্যাভ ফট এগেনস্ট ব্ল্যাক ডমিনেশন। কেউ যদি অন্যায়ভাবে কোনো কারোর পরে অত্যাচার করে, সে সাদা হোক অথবা কালো হোক, আমি এর বিরোধী বিচারের প্রকোষ্ঠে উনি বলেছিলেন। তারপর ওনাকে 30 বছরের জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে জীবনযাপন করতে হয়েছে। আমরা একটু এমসিকিউ দেখি। এমসিকিউ মানে মাল্টিপল চয়েস কোশ্চেন, আর অ্যাটলিস্ট আমরা 15, আমরা টেক্সট বই কয়েকটা দেখব। অ্যাপারথেইড মানে কি? 4টা উত্তর দেওয়া আছে। অ্যাপার্ট মানে দূরে, ডিস্ট্যান্স মানে দূরে, ডিসক্রিমিনেশন মানে বৈষম্য, ডায়ালগ মানে কথোপকথন। উত্তর হবে ডিসক্রিমিনেশন, বৈষম্য। দ্য ওয়ার্ড আইকন ইন দ্য টেক্সট মিনস, আইকন প্রতীক বলতে কি বোঝানো হয়েছে? সিম্বল, লাইন 3-তে। যদি উত্তর আছে পোর্ট্রেট মানে মূর্তি, ইমেজ মানে ছবি, সিম্বল মানে প্রতীক, আইডল মানে প্রতীক, কাছাকাছি উত্তর, উত্তর হবে সিম্বল। হোয়াট ডাজ শ্যাকেল রেফার টু লাইন 3? লাইন 3-তে শ্যাকেলস শৃঙ্খলা, বন্দি বলতে কি বোঝানো হয়েছে? 4টা উত্তর। রেস্ট্রেইন বাধা নিষেধ, সিক মানে অসুস্থ, স্টিগমা মানে দাগ, স্পার মানে উত্তেজনা, উত্তর হবে রেস্ট্রেইন বাধা নিষেধ। 4 রেস ডিসক্রিমিনেশন রেফার টু, জাতিগত বৈষম্য বলতে কি বোঝায়? ডিফারেন্সেস অন দ্য বেসিস অফ কাস্ট, ক্রিড অ্যান্ড কালার। কাস্ট মানে জাতি, ক্রিড মানে বর্ণ, কালার মানে রং, এরপরে ভিত্তি করে যে হ্যাঁ সেটাই, এটাই উত্তর হবে। পাশাপাশি উত্তরগুলো আমরা জানি। কম্পিটিশন অ্যামাং মেম্বার্স অফ এ রেস, ডিমোরালাইজেশন অফ পিপল, ডোমিনেশন অফ আদার্স, অন্যের কর্তৃত্ব, উত্তর হবে এ। দ্য ওয়ার্ড ম্যানিফেস্টেশন লাইন 9 রেফার্স মিনস, 9 নম্বর লাইনে ম্যানিফেস্টেশন শব্দের অর্থ কি? ম্যানিফেস্টেশন মানে প্রকাশ পাওয়া, প্রেজেন্টেশন মানে উপস্থাপনা, রাইট মানে অধিকার, চেঞ্জ মানে পরিবর্তন, সাইন মানে প্রতীক, উত্তর হবে প্রেজেন্টেশন। দ্য ওয়ার্ড হিলিং লাইন 12 মিনস, 12 নম্বর লাইনে সেরে ওঠা অর্থ কি বোঝায়? উত্তর হবে প্রথমটা এ, কিওরিং। পাশাপাশি উত্তরগুলো জানি। হিটিং মানে তাপ হওয়া, সুদিং মানে কমে যাওয়া, এইলিং মানে রোগাক্রান্ত হওয়া। 7 দ্য ওয়ার্ড ক্যাজম, ক্যাজম মানে ফাটল, ফাটল বলতে আমরা কি বুঝি? ক্লেফট মানে ফাটল, উত্তর হবে এ। টপ মানে উপরে, হ্যাট্রেড মানে ঘৃণা, বর্ডার মানে কর্নার। দ্য ওয়ার্ড ইমানসিপেশন, মুক্তি অর্থ কি? 4টা দেওয়া আছে। পার্টিসিপেশন মানে অংশগ্রহণ, এনকারেজমেন্ট মানে উৎসাহ দেওয়া, এক্সপেকটেশন মানে প্রত্যাশা, লিবারেশন মানে স্বাধীনতা, উত্তর হবে লিবারেশন। এবার আমরা একটা কোশ্চেন দেখি। এটা আগেরটা 5 মার্ক, আমাদের পড়তে হবে 15টা, আর এখানে কোশ্চেন আনসারে 10 মার্ক। হু ওয়াজ ম্যান্ডেলা, ম্যান্ডেলা কে ছিলেন? হাউ ডিড হি ফাইট, তিনি কীভাবে যুদ্ধ করেছিলেন? হাউ ডিড হি গেট দ্য নোবেল প্রাইজ, কখন তিনি কখন তিনি নোবেল শান্তি পুরস্কারটা পেয়েছিলেন? হোয়াট ওয়াজ ম্যান্ডেলা চার্জ উইথ, ম্যান্ডেলার বিরুদ্ধে কী অভিযোগ আনয়ন করা হয়েছিল? হাউ ডিড দ্য পিপল ট্রিট ম্যান্ডেলা, ম্যান্ডেলার সাথে মানুষ কিভাবে আচরণ করে? একটা ফ্লো চার্ট লিখব আমরা। মেকিং এ ফ্লো চার্ট, ফ্লো চার্টের শর্ত হবে ফ্লো চার্ট অন ম্যান্ডেলাস স্ট্রাগল, সংগ্রাম, অ্যান্ড অ্যাচিভমেন্ট, অর্জন। 6টা উত্তর হবে।
অন হ্যাজ বিন ডান ফর ইউ মডেলে আমাদের দেওয়া আছে, আমরা এটা করে ফেলবো। এরপরে আমাদের নেক্সট কাজ হচ্ছে ফ্লো চার্ট করে ফেলা, সামারি করে ফেলা, রাইটিং সামারি কোশ্চেন নাম্বার। একটা প্যাসেজে যদি 3টা কোশ্চেন আমরা একই সাথে করে ফেলতে পারি তাহলে প্যাসেজটা আমাদের কাছে অত্যন্ত সহজ এবং ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমাদের যদি প্যাসেজটা আমরা পড়ি আর এক্সট্রা কিছু কাজ হবে, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, রিঅ্যারেঞ্জমেন্ট, প্যারাগ্রাফ হবে। আমরা আরও একবার হোমওয়ার্কটা দেখে নিই। MCQ, question answer, making flowchart and writing summary. Thank you very much. See you again. কারো কোনো কোশ্চেন থাকলে ফ্লোচার্টে লিখে দেবেন।